আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরান কে? শাহপরানের মাজার বানতে গেছো, যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়া কোন শাহজালালের বিরুদ্ধে কথা বলো? যেই শাহজালাল আমরি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোর এখন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব ও মুরব্বি। বয়স কত? ওই 70 বয়স হইয়া গেছে। কই কেন আগের মতো শক্তি পাননি? কই আমি পাই না। তবে আগের মতো নবীরে ভালোবাসেননি? কই হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার ভাঙতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। আর জোরে বলেন ঈমানদার। এরপর আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল ও আমার বিশু তারার বাবারা, আগে ঠান্ডা দিতাম নি। ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইরা, যুবক ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করে। কারা কারা ঈমানদার? দুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা করব না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা চাইতে চান নি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যায় বলি? বাবা খাইলে যাওন যায়? ইয়াবা খাইলে যাওন যায় বলি? আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব ওই চিনি ট্রিটমেন্টটা। মাথা বেদনা করলে কি গলা কাটটা বালাই দিব? মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব। মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না। দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এদের জন্য আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক না? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া পয়সা, এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্ধা রাখবো। কথা ঘন্টি কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিব। গাঞ্জা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই। কথা ঘন্টি কিনা? আমার কাজ হলো ফতোয়া দেওয়া, কে মানলো না মানলো। কথা ঘন্টি কিনা? আমার কাজ ফতোয়া দেওয়া,
আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার ভাঙ্গা ফতোয়া দিবেন, কিন্তু একটা কথা, আমার ফতোয়া এটা চলবে না। যেহেতু আপনার আর আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইরা আমার, এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে, কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আপনি শুধু আইছেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই নিছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেটটা কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিলি না, তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুছ কালা হায়, ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর মাজার জিয়ারতের জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই, কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নাত, কথা কোন কি লাগে? এই ওয়াজদি করেন না, যেটা দলিল আছে সেটাও দেখুন না। আমার পীর মুর্শিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না, কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে হাত তুলে হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিরিক এত সহজ জিনিস না। ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন? অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িত বোঝে না, শিরিকও বোঝে না, এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজাল হয়ে যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না? শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললে লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নেই শূন্য যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানায় লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অকরে ভালো না, কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহাড় দিয়ে রেখেছি, এখন এই দোহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা ট্যাবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঁজা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কি না কোন? ওলি আল্লাহর মাজার একদিকটা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিকটা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? এখন আপনারা যারা অন্য অন্য গণনার লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা বলতে। মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসার ভাঙ গেলাম?
এমন করে 10-12 হাজার মাদ্রাসা তালিকাতে আমার কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এগুলো পাই। এই বললে কি আমরা কেউ মাদ্রাসা পাই গেলাম? কথা কোনে গেলে তো মাজারে কোন জায়গা কোন বেটা যায় চিন্তা করছে না করছে বাবা কাছে। আমি যে তবে গেছি আমি তো কোনোদিন খাইতে দেখি। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে চাই, কথা কোন ঠিক কি? এই জন্য যুবক ভাইরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের দোলা লেগে যাবে। যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বোঝাবো, কি দিয়ে আওয়াজ বোঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করেন, হুজুর নদীর পাড়ের বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পানি যদি বাতাস খায় সারা বৈশা থেকে ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার টাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন? তারা বলে আরে এই খাবারগুলো তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালা কালারা, কালারা কালারা ইনশাআল্লাহ এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। এবার মুত্তাকিন তোমরা হেলান দিয়া শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল করতে গেলে পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতটা এত আরাম, শুয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কোটি কোটি আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব। এই বাগানগুলো থেকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাহলে জান্নাতের ফ্যানটা কত বড় হইব? আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেটা আসলে চলতে পারে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মুঠো 70 জন। আল্লাহু আকবার কোনা রে। ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, মা বাবার খেদমত লাগবে। এই জন্য আল্লাহ এই 33 বছর জওয়ান বানায়া স্মৃতি মনে করে আসে, বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথা তো কই না জান কই যাইব। যদি আপনি হাসতে চান, এখন আপনার শাসি আছে কিনা আমি জানি না, মুরব্বি যদি বউ থাকে এই মুহূর্তে মুরব্বি কম আমি আরেকটা বিয়া করব, শাসি কইব পড়ি দাও না রেডি আছে। হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন দরজা দিব, তখন শাসির বাপটা কি হইব জানেননি? এই
চাচি তখন কিন্তু আর হিংসা করত না, ওই চাচি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে। কথা কোন ঠিক না? আর জামাই যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসে বসে। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন রাখবো। বাজার আপনার মনে কষ্ট হইতেছে নাকি? আমার বাজার লাইন কি উল্টা পাল্টা গেছে নাকি? আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি, কি লেগে আকাশের মনটা কোন জানা বাজার। সত্যিকার স্ত্রী যদি স্বামীর রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে যাচ্ছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কোন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, যখন তাদেরকে ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে এই ফলগুলো তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা হলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধার দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাস খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মতো খাবার পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে আছে যারা জোরাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর মনোকামনা, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। আর যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেরকিরা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলো বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়বো। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যায় মনে, মা বাপের মুখে লাথি মারলে সঙ্গী পাওয়া যায় মনে, বাবার মনে কষ্ট দিনে আজকে আমি একটা ছেলের মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা চিনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা চিনি, কই হুজুর আমার বাবা আছে। আমি তারে মরিদ করাই বললাম, বাবারে যদি তোমার মা থাকতো, তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বললো আমার ওয়াজগুলো খুব বেশি শুনে। কথা বল ঠিক কিনা? এই জন্য যে ছেলে আমার কাছে মরিদ হইল, তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া کرامের সুহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবেন।
একবার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরারে বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে খাওয়ান দিলা, তুমি যে আমরারে স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হলে স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরারে দিবা, আমাদের হাতে 70 জন দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে না, তারা আমাদেরকে ছাইরা চলে যাইব না। আল্লাহ বলে না রে না 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 না, ওহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপর গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ করে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে বান্দারে, তিনবার করে আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমারে কেমনে বলবি, তোরা আমারে কেমনে অস্বীকার করবি, কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি পাতিগুলা দিয়েছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এইটাই এমন একটা সিগন্যাল দেয়, হাজার ব্যথা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই, বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ কোনো কিছু তোমাকে আমাকে অনপদ বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে, রাতের বেলা কেমনে চলছে, হিসাব মিলাই দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান, কত ঘন্টা কিনা। এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না, আমাদেরকে একদিনে কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা, এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাঁটতি পাশে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে কবরস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না, আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না, আপনার নানা কবরে শুয়ে আছে আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পর শুনলেন একটা ছেলে, অল্প বয়সের ছেলে ছাদের দিকে কইরা মারা গেছে, নাম কি? হাফেজ শরীফুর রহমান। আমি পাগলি দিছিলাম, এই ছেলেটা যেদিন কইরা মারা গেছে, আমার রুহানি সন্তান তো আমি আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমন ভাবে সাদে কইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা ঘন্টে কিনা? এই জন্য আমার যুবক মায়েরা অনুরোধ করে বলি, আজ যাইলে খাওয়া দাওয়ার আগে মানুষ হয়ে যান, কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি বানাইছি তোমারে, তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকের দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার
জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই, ওই তো তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকলে কেউ খবর নেবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না। বাপের হাড্ডিগুলো কবরে বসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোন কাজ ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজ কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুনিলা দেন, আপনি বলবেন আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্যামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর এটা লইয়া হাসর মারে উঠছি, কই কি তারে কই আমি তোমার নবী রে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর আল্লাহু আকবার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ। একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, প্রিয় পাই হবে আমার, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাকে তামামি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাকে তামামি পেলে শর্মা বলে, প্রাণে ভরে দেখব ফিরে পেতে নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ। এই গজল বইটা নিয়ে যায়নি, মা বাবা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার মুড়ি বিক্রি করে, রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, নবী সারা উপায় আছে রে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, তাই ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার,
কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কতগুলা পাগল আছে এই পাগলগুলোর মদিনা যাইতে মন চায় কিন্তু টাকা নাই পয়সা নাই যাইব কেমনে নবী নবী কইয়া কইয়া কান্দে তোমার দেশে যাই কত আসে কেন এই দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশে সে তোমার যেতে পারলাম না আমি দেশে সে তোমার দেখা দাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে শিখো তোমার রাসূলুল্লাহ হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না নবী সারা কোনো উপায় আসেনি রে বাবা এখন আমি সরাই একটা কথা কইয়া যাই শুনবেন না আপনারা কবরে কি নবী ছবি দেখাবো না সশরীরে থাকবো সশরীরে জোরে বলেন কবরে কি নবী ছবি দেখাবো না সশরীরে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই এই মাহফিলেও আছে না নাই আমার মাঝেও আছে না নাই এটা মুনাজার কথা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির নাজির এই আওয়াজে মানি না সুবহানাল্লাহ এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবে একই সঙ্গে যদি কবর দেওয়া হয় একই সঙ্গে যদি দাফন করা হয় একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে তাইলে একই কবরে একজন নবী আসবে কেমনে জবাব দেন তখন আমি তারে বলবো একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া 5টা নদীর মধ্যে বইরা যাবে একই টাইমে যদি সব মারা যায় একজন আজরাইল পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব কথা কোন ঠিক কি না এরপর আসেন ফেরেশতার খাবার নবীর খাবারে পার্থক্য আছে না নাই আমার নবী তো আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয় আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাজের মাঝের বানায় দুনিয়াতে বানাইছে শাহেদ মানে কোন সাক্ষ্যদানকারী আমার নবী সব সাক্ষী দিবে হাসরের ময়দানে এই নবী সাক্ষী দিবে না দেখলে সাক্ষী দেওয়া যায় না কথা কোন ঠিক কিনা এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান কবরটা বড় আনন্দের সাথে দিনরাত কাটবে কিন্তু এই কবর থেকে আমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবো এই হাসরের ময়দানে একজন জান্নাতি কবর পরে পরিধান করে হাসরের মাঠে উঠবে ও তিনির নাম হলো রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবকে এই 12 রবিউল
বলে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ইরসাল করেছেন, পাঠিয়েছেন। আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি শুধুমাত্র মিনিটের পর মিনিট, দিনের পর দিন, মাসের পর মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন যে এই নবীর উপরে 1,34,000 পয়গম্বর ঈমান এনেছে? ঠিক কি না? 1,34,000 পয়গম্বর ঈমান এনেছে এবং বলেছে নবী আসতেছে। মিলাদুন নবীকে শুরু হয়ে গেছে আগে থেকে। নবী দুনিয়াতে মা আমেনার মাঝে আসার আগে তো মিলাদ শুরু হয়েছে। যখন আদম নবী বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহ আর নবী, তখন থেকে তো মিলাদ চলতেছে। ঠিক কি না? আর আমাদের দেশের কিছু মানুষ মিলাদের দলিল খুঁজে। আমার কাছে আজকে বড় আশ্চর্য লাগছে, জামাত ইসলাম আছে আমাদের দেশে, এই জামাত ইসলামের অনেক ভাইরা ফেনীতে সিরাতুন নবী দিয়ে রেলি করছে। সিরাতুন নবী দিয়ে রেলি করছে। আমি জানি না সাহাবা একরাম এভাবে রেলি করছে কি। তা আপনারা যে দলিলে সিরাতুন নবী লাগায়া নবীর মহব্বতে মাঠে নামছেন, আমরা সেই মহব্বতে মিলাদুন নবী লাগাই মাঠে নাম। আমরা আপনারা বেদাতি কইতাম না, আমরা আপনার ঘরে ফতোয়া দিব না। নবীর আপনি যেভাবে ভালোবাসেন ভালোবাসেন। আজকে দেখছি, আজকে আইসো শুনছি, এই শুনেন অডিটোরিয়ামের ভিতরে সিরাতুন নবী মাহফিল হচ্ছে, ঠিক নেই? আমি কিন্তু খুশি। এই 12 তারিখে আমরা মিলাদুন নবী করছি, ওনারা 12 তারিখে সিরাতুন নবী যে কোনো ভাবে কিন্তু এটা উদযাপন হইছে। আর আলহামদুলিল্লাহ কোন কি লাগে আমরা বেজার না। আমার কথা হইল বাইরে, এখন বর্তমান যে সময়টা আছে, যদি আমরা গোটা না দেন, রাস্তার মাঝে যে লাড়ি লুলিয়ে বইছে, পুরো বড় বড় যে তাণ্ডব লীলা দেখাইছে, কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যে রক্তাক্ত করছে, কলিয়ারসের ৬০০ যে একবারে মারা গেছে, মেরে ফেলছে, বিজয়নগরে যেভাবে আমার ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে, কিশোরগঞ্জের ময়মনসিংহের ছাগলনাইয়া পর্যন্ত, হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন, এটার নাম কি ভাই? ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম। আপনি যে কসবার মানুষকে মারছেন, আপনাদের কসবার সন্তান, বিজয়নগরে মারছেন, বিজয়নগরের সন্তান। আপনারা যেভাবে লাঠি নিয়ে বসে থাকেন, এইভাবে যদি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক ছাত্র আরেক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেয়, তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব? ওই ঘুরাই ঘুরাই আমরা আলেমরা ওই হেমনে কথা না, 3 নম্বর বাচ্চার মধ্যে ছিলাম, এইটা হইতো না, হিটা হইতো না। এই জন্য আমি বলছি যে ভাইরে, আপনার যদি 10টা জুলুস ভালো না লাগে, এই 10টা জুলুস তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই। 152টা দেশে 10টা জুলুস হয়েছে। এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে, যে আফগানিস্তানের প্রতি আপনারা অনেক ভক্ত, তালেবানদের প্রতি ভক্ত, তালেবানদের দর্শনেই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা। এরাও রাষ্ট্রীয়ভাবে এই মিলাদুন নবী পালন করছে। সৌদি আরব হয়েছে, যেইগুলা যেই দেশে নিষেধ হয়েছিল সেই দেশে আবার চালু হইতেছে। লাস্টে বুঝতেছে যে এটা সঠিক, কারণ নবীর আগমনের দিনে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এবং এই দিনটাতে আমরা বিশ্বের হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকল জাতিকে জানান দিতে পারি এই দিনে আমাদের নবী এসেছে। এইগুলো দেখে দেখে বিশ্ববাসী বলবে, দেখছো তাদের নবীকে তারা দলবদ্ধভাবে কিভাবে ভালোবাসে আর কিভাবে বরণ করে, এর দ্বারা আমাদের মুসলমানদের ইমেজ তৈরি হয়। আপনারা যেভাবে লাঠি নিয়ে বসে আছেন বেদাতের ফতোয়া দিয়ে, এইগুলো আর কয়দিন করবে? যত করতেছেন ততই তো বাড়তেছে। তো আমি পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আলেমদের যে সুবর্ণ সুযোগ আছে, আলেমদের সেই প্রত্যেকটা আলেম যদি নিজেদের টুকিটাকে বিষয় যদি আপনার সিরাতুন নবী ভালো লাগে আপনি করেন, আমার মিলাদুন নবী ভালো লাগে আমরা করি, কিন্তু বৃহৎ স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে রাজপথ থেকে আমরা মস্তকে থাকতে পারতাম। এই কথাগুলো বললে আপনার মনে আমরা ফার্ম দেই।
আপনারা মনে করেন যে আমরা মুখে মুখে বলি, এটা আমাদের অন্তরের কথা। আর আপনারা যেইভাবে লাঠি নিয়ে দৃষ্টি, এই সাধারণ পাবলিক কি বলে আপনারা কি একবার শুনেন না? এগুলো পাবলিক যেগুলো বলে এগুলো তো আপনারা শুনে কিছু আমল করবেন। পাবলিক হুট করে বলে মোল্লারা লাইমে গেছে, মোল্লারা লাইমে গেছে। মোল্লারা তো সম্মানের মানুষ, টুপিওয়ালারা অনেক সম্মানের মানুষ, অনেক ইজ্জতের মানুষ। এটা ঠিক না। আপনি হয়তো এখানে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে লক্ষ লোক নিয়ে জুলুস চলতেছে। কথা বলেন ঠিক ঠিক? তো এই জন্য বাবা রে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটা পালন করার নির্দেশ দিয়েছে। আপনার রাষ্ট্র মানেন না, ধর্মের কথা বললেও বুঝেন না, আবার আমরা লোক একটা সমন্বয় করবেন, এটাও আপনারা করেন না। তো আপনারা চান কি তা আমরা সারা আপনারা মিল্লা জিল্লা কিছু করে দেবেন? এটা কি হইব? এই দেশ ওলি আল্লাহর ছাগলটা যদি না সাপোর্ট দেয় হইব? আমি রাগ করিলাম না, আমি বলছি বাবা রে, জীবনে তো অনেক হইছে। আর একটা স্লোগান দেন, আপনারা কি খুশি হয়েছেন? তো আপনাদেরকে নিয়ে একটু জিকির মোনাজে আসেননি? জিকির করলে কি গুনাহ হবে? গুনাহ হবে? জিকির আগে একটা কথা বলতাম নি, দোয়া করে যাবেন নি? আজকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করে যাবেন। দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমি আসার আগে ফুলাফানগুলো ঘরের ভিতরে কয়েকবার কইছি, হুজুর একটা কথা, এখন এখানে আসার পর কানের মধ্যে টুকরে আছে মাছের, পুরি মাছের মতো টুকরে টুকরে করেছে, হুজুর একটু নগদ কালেকশন করে অসুবিধা আছে না? পকেটে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। আপনারা যদি দেন এই ফুলাফান খুব খুশি। আর আমি ওয়াজের মাঝখানে বলার উদ্দেশ্য যে পরে সবাই পাই কিনা আমি জানি, এই জন্য আপনারা একটু দয়া করে একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বাপ্পা রোহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিন, এমন একটা লোক আছে এমনি হাত তুলে দেখি। নাম কি? অ্যাডভোকেট মিজান ভাই। অনেক স্লোগান দিতে পারে মাশাআল্লাহ। উনি দিবেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। স্টেজ থেকে পাইছি 1000, প্যান্ডেল থেকে দেন না 1000। পকেটে টাকাটা পড়ে রয়েছে, গেলাম না, মোবাইলের দোকানে দরকার নেই, দিবেন 1000 টাকা দেন, বিসমিল্লাহ। আর একজন দেন 1000 টাকা, কে দিবেন একটু হাত তুলুন। বাবাজান আর একজন দেন না 1000 টাকা। যাক, না দিলে আমি আমার আব্বার হয়ে মাগফিরাতের জন্য 1000 টাকা। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর আগমন, ঈদ মিলাদুন নবী, দেরা জোরে গেছে। যাক দিয়া দিলাম দেরা, মারহাবা জোরে। আপনার একটা লোক 500 টাকা দিয়ে 3000 টাকা মিলাই দিবেন। মাশাআল্লাহ, স্যার না হুজুর, আমার কাছে স্যার সরাই কিন্তু আমার নির্বাচনী এলাকা আবু এক দুই তিন আবু আমার একজন এখন তো আবু আমার ফেসলা দিচ্ছে, এখন 3500 হয়ে গেছে। এখন 800 টাকা না দিলে এটা আমার গ্যাপতে হয় বাজার। কো আছে 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 নাই দরকার আছে, দরকার আছে। অ্যামাজিং ফিগার এন্ড ফাইট স্টেজে ছিল নি? আচ্ছা আচ্ছা, ওই আরেকজন মেসি দি জোরালি না? নাম কি আপনার? নাম কি? ও জোরালি। তার দাদা দাদির জন্য দোয়া চাইছে, দিয়েছেন 500 টাকা। মারহাবা।
আরেকটা আছে নাকি? দীপু মিয়া আইতাছে। হ্যাঁ দীপুর বলে 500 হইতো না, ওইতো না এ দীপু আরে মাল 500। আচ্ছা দীপু মিয়া 500 লইছি, ওনার দোষ না, দোষটা আমার, আমি 500 টাকা চাইছি, আমি চাইতে ভুল করলেছি। সরি 1000 2000 3000 4000 4500 দিই। না না দিকে না, 1 2 3 4 2000 3000 4000 বাজান সকাল 8টাও যদি বাজে 500 না লিয়ে যায় আল্লাহ তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী বাজান আর 500 টাকা দিন না বাজার অক্টানে দোসেলে আবার মোর বুঝলাম না 3000 টাকা তুলে নিলাম যে বাবা হাত পা করছে বাজার আরেকজন দেন 500 টাকা দিব না ওরে আগুন লাগছে কলবের এই শুনে আমরা আমার মারছি এই আপনারা মনের দিকে চাইছে আমি গাইছি আর পরে আমার বাসটা দিছে বাবা আর কইতাম না অন্য মাফ চাই বাবা দীপু মিয়া ইয়া মহিলারা ছিল মহিলারা কো মা বলতে কাছে যান যায়া বলেন আমি কইছি এরা পান সিগারেট খাইছে টিয়া পয়সা যা আছে সব দিয়ে দিতে এ দীপু মিয়া টিয়াটা কই এ বুকে সব দেন না গেলি আমি লড়ন না আরে দীপু মিয়া 500 টাকা দিয়েছেন আগে, অনেক দিয়েছে 500 মোট কত হয়েছে 1000 ওই যে মাশাআল্লাহ নোটাই মুসা লাল নোট 1000 2003 4 5 পাক পাঞ্জাব না আর জন আছে নাকি কি তারে টিয়ার বাপ দিয়া করছে কত দিব কত 100 কই দে লয় তো এই দীপমের 100 লেও আপনারা যারা এখানে এসেছেন আপনারা সবাই 100 কইরা মোট 20 জন দিবেন বিসমিল্লাহ একটা হাত করেন 100 1 মাশাআল্লাহ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর 5 জন দেন 15 15 16 17 18 19 আর একজন দেন 20 এই 2000 পাইছে 20 পাইছে 2000 আপনারা এই দিলে আমার দিলে মাহফিলে আয়া না না এটা বলেন 100 এই তোমরা যারা মাহফিল কমিটি আছে আপনি একটু মাঠে নামান হাত তুলে বুঝালিস ফরজ আব্দুল্লাহ বলে হাতটা তুলছেন জান বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া 100 পারেন 50 পারেন 20 টাকা পারেন 10 টাকা পারেন যে যা পারেন আজকের মাহফিলে দিয়া দেন ইনশাআল্লাহ তাইলে আমি একটু সামনে বাড়াবো ইনশাআল্লাহ সবাই দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাদা আল্লাহুম্মা সাল্লি এই জান্নাত কেন সবাই দেন দেনা মুহাম্মদ নবী আদনা বিয়লা নবী আমার নূরের নবী আমার জানের জান নবী আমার নূরের নবী আমরার জানের জান হে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদুনা মুহাম্মাদ নাবি একটা জবান বন্ধ রাখবেন না। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছে কে? মানুষ হাজার হাজার বছর, কোটি কোটি বছর অন্ধকার কবরে পড়ে থাকবে। এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে একজন পয়গাম্বর জান্নাতের কাপড় পরে উঠবে, যেই নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বলো আরো মাশাআল্লাহ সুন্দর কাহিনী। জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম বলো না। জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম বলো না। নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রঙে, নবীর বিরহে হত বাঁকইল যত সাহাবায়ে কেরাম বলো না। হত বাঁকইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম সাম রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় বিজি গাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। পাগলের দোয়েরা রে ও বিশ্বকার বাবারা, আমি বলছি নবী হাসরের মাঠে উঠবে। আল্লাহ যদি বলে কি আমল নিয়ে আইছো, আমরা বললাম আমল কবুল হয়েছে কিনা দুনিয়ায় জানি নাই। তবে একটা জিনিস আমরা জানি, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। আমলের কারণে কোন প্রেমিক যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন আমার নবী বলে দিয়েছেন শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের ভিতরে যদি আমি নবীর উপরে ভালোবাসা থাকে আর আমলের কারণে যদি কবিরা গুনাহগার হয়ে যায়, আমি নবী তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারপর বলে দিয়ে যাই, আমরা আমল করব, ঈমান আনব। একটা সেকেন্ডে হাসরের মাঠে বিপদ পড়তে চাই না, একটা সেকেন্ডে কবরে বিপদ পড়তে চাই না। এই কবর বড় সাংঘাতিক জায়গা, হাসরের ময়দান বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। এই সমাজের মধ্যে অনেক বিচারক আছে, টাকা ছাড়া সরদারি জমে না। কেমন দিলাম রে বাবা, টাকা ছাড়া সরদারি চলে না। দিন
দিনে সবজির দিয়ে এর থেকে টাকা খায়, রাত্রে সবজির দিয়ে হে বেড়াতেও টাকা খায়। কথা কোন ঠিক কিনা? আমার সর্দারের মধ্যে আবার কুরাম আছে, কুরাম সবজি দিয়া দরবার ঘরে মাল খাইয়া এমন ঘুষখোর সর্দার আর ঘুষখোর মৌলবী সমাজে আছে না? এই ঘুষখোর আছে রে বাবা, ঘুষখোরের কারণে গরিবে বিচার পায় না। দরবারটা টেহাওয়ালার দিকে ঝুঁকে যায়। যার টেহা আছে তার সমাজে দাম আছে, কিন্তু যার টাকা নাই দুনিয়াতে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে তার দাম আছে না নাই? গরিবের দাম আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়াতে তার অর্থ বেশি, হাসের মাঠে তার হিসাব বেশি। দুনিয়াতে যেই ব্যক্তি যত সহজ সরল, হাসের ময়দানে তার হিসাব তত সহজ হবে। কথা গণনা বাজান ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই সুরে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুই জনই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এমন ঘুষখোর আছে না নাই? যদি ঘুষ না খাইয়া যদি আপনি সরদারি করতে পারেন, তাইলে মনে রাখবেন হাসরের ময়দানে আমার নবী বলে ঘুষ না খাইয়া যারা ন্যায় বিচার সমাজে করবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুর্শিদ নীল মন কারিয়া, আরে কেমন করে নীল মন, কেমন প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। ঠিক না? মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া এই তাহিরি দামাসে, এই তাহিরি যদি না যাহলো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমার মুর্শিদ নীল মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেলো বইয়া। এই তাহিরির কি দামাস, এই পাগলের যদি না যাহলো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। সবাই কোন না আমার মুর্শিদ নীল আর মন কারিয়া। মুর্শিদ মানে কি? যিনি পথ প্রদর্শন করেন। এখন আপনারা আমার হুজুর মানেননি, মানে আমি আপনাকে পথ দেখাইছি। ঘুষ খাওয়া যাবে, ঘুষ খাইলে আরশে আজিমের মধ্যে ছায়া পাওয়া যাবে। যদি আপনি ইনসাফ ভিত্তিক যদি বিচার করতে পারেন, আপনি মাদ্রাসায় না পড়েন, যাই না পড়েন, কিন্তু ইনসাফের বিচারের কারণে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের মধ্যে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। দুই নম্বর হলো যারা মসজিদের জন্য পাগল। বাজার ভাল লাগে না, মসজিদ ভাল লাগে। এই ব্যক্তিদের জন্য দেখবেন কিছু মুরব্বী আছে ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
সব ঠিক আছে মুরব্বী হুট করে ঘুম থেকে উঠে শাশি জিজ্ঞেস করো পিতা উঠছেন কি না কোর্সে উঠছে না জানতে দিছে সুন্দর করে কাটলাম না যায় উজু কইয়া সাদরটা লাগে তেতরায় আইতে যায় নামাজের সময় আছে আরো 30 মিনিট পর্যন্ত এরপর গেছে গড় ভালো লাগে না মসজিদরা ভালো লাগে আল্লাহর হাবিব কই এই প্রকৃতির মানুষদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে আর আমরা দেশে কিছু মাঝগর আছে মসজিদের প্রথম কাতারে বড় সুদখোর নাম্বার 1 সুদখোর নাম্বার 2 সুদখোরির জ্বালা মসজিদরা অতিষ্ঠ দোষ কিন্তু সুদ করে না দোষ হলে আমরা টেহা দীক্ষা মসজিদের সভাপতি বানাই দরকার হয় কারল গাছ করে নামাজ পড়লাম এরপরে সুদ খুদ করে টাকা নিয়ে মসজিদের ফ্যান কিনতাম না মসজিদে যাই 10টার বেতন দেয় না 20টার দাড়ি মারে ঠিক কি না বলা ইমাম সাহেবের 10টা বেতন দেয় 30টা দাড়ি মারে সাফার তাক ফলা দেওয়ার দরকার রয়েছে না মাস্তানি করলে আর সরকারি করলে বাজারে যায় করো সুত্রি মসজিদের সরকারি নয় ইমাম সাহেব মনে করে গোলামের অথচ ইমাম সাহেব সিএনজি সালাম মাসে 20,000 টাকা রুজি করতে তো যারা মসজিদের প্রতি মনটা দুর্বল এদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখছে কারা আল্লাহ তখন কি মসজিদের ভিতরে মনোযোগ বেশি দিবেন না বাজার মসজিদে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা জোরে কন্যা সুবহানাল্লাহ আরেকজন এতমনি জিকিরটা শুনলে পাগলে যাবে জিকিরটা শুনলে পাগলে যাবে আমরা দেশে কিছু আছে দেখবেন মুরব্বী মানুষ শ্বাস টানেন কিন্তু জিকির লাগাই দেন আপনি একবার কইতে দেন শক্তি বুঝাই না কথা কোন ঠিক কি না আল্লাহর জিকির শুনলে তার মনটা দিওয়ানা হয়ে যায় এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন নামাজ জিকির মসজিদ চিৎকার করে মারহাবা তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কি সুদ খাবো না ঘুষ খাবো না দুর্নীতি করব না যতরা বাটপার বাংলাদেশে দুর্নীতি করে বিদেশ টিয়া বাড়াইছে সব টিয়া কইছে ইউনুস আন্দোলন লাগে কথা কোন ঠিক কামা তাদিল যেমন কর্ম তেমন